হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেই রাত্রিতে মাতৃগর্ভে মায়ের রেহেম মুবারকে ট্রান্সফার হয়েছেন হযরতে আব্দুল্লাহ আলাইহিস সালাম ওনার চুমুর মধ্য দিয়ে, সেই রাত্রিটার নাম কি? আজকের রাত। হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চার ইমামের এক ইমাম জেনে বলেন, আমি আমার আল্লাহকে মিসালি সুরতে কুদরতি ভাবে আল্লাহকে কেউ দেখবে না এক আল্লাহর হাবিব ছাড়া। মিসালি সুরতে আমার আল্লাহকে আমি 80 বারের বেশি দেখেছি। সেই আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ ফতোয়া দিলেন, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, জুমারাত, আরাফার রাত, পৃথিবীতে যত মর্যাদাপূর্ণ রাত রয়েছে, এমনকি রমজানুল মুবারকের যত রাত, শত সকল কিছুর চাইতে সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ রাত, সেটার নাম হলো লাইলাতুল গায়ব। সবাই দৌড় দিয়ে গেলেন, আয় আল্লাহর ওলি, শবে বরাতের দলিল কোরআন হাদিসে আছে, শবে কদরের দলিল কোরআন হাদিসে ডাইরেক্ট আছে, সবের ব্যাপারে দলিল আছে, লাইলাতুল গায়ব ব্যাপারে তো ডাইরেক্ট কোনো দলিল নাই, ডাইরেক্ট কোরআন হাদিসে দলিল নাই। আপনি কেমনে বললেন সবকিছুর চাইতে এটা উত্তম? হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কে বলেছে কোরআন হাদিসে দলিল নাই? আমার আখির রাসূল যদি না আসতো রে, কোরআনও নাজিল হতো না। আমার আখির রাসূল যদি না আসতো রে, নামাজও আসতো না, রোজাও আসতো না, হজও আসতো না, যাকাতও আসতো না, শবে কদর, শবে মেরাজ, শবে বরাত কিছুই তো আসতো না। ওই আখির রাসূল যেই দিন আব্দুল্লাহ আলাইহিস সালামের কাছ থেকে আম্মা জান আমিনা আলাইহিস সালামের রেহেম মুবারকে নাজিল হলেন, এই রাতটি তো সকল রাতের ঊর্ধ্বে। উনি যদি না আসতেন তাহলে তো কিছুই আসতো না। নতুন দলিল কি দরকার? সুবহানাল্লাহ। যেহেতু ইসলামের দলিল 4টি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। উনি বললেন কিয়াসি মাসলায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে না আসলে পৃথিবীতে আসতো না? পৃথিবীতে না আসলে আমরা আসতাম? আমরা পাইতাম কোরআন? সবই তো শেষ। এক কথায় আমার আল্লাহ বলে, লাউলাকা লামা খলাকতুল আফলাক। বন্ধুগো, আপনাকে সৃষ্টি যদি না করতাম আমি কিছু সৃষ্টি করতাম না, এমনকি জান্নাতও নয়, জাহান্নামও নয়। এই জন্য আমার আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসার রাতটি হচ্ছে লাইলাতুল গায়ব, এটা উত্তম। আরেকটা রাত হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটি রাত পৃথিবীর সকল আমলের চেয়ে উত্তম।